হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জগপুরে মনসা মন্দির সম্পর্কে। আপনারা অনেকেই শুনেছেন এবং এখানে চৈত্র মাসে খুব ধুমধাম করে বড় একটি পুজো হয়ে থাকে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই জগপুরে শনিবার বা মঙ্গলবারে যে পুজো হয়ে থাকে, তো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। এবং আজকে শনিবার, তো শনিবার দিনে আমি এই পুজোটা দিতে যাচ্ছি আর তার সাথে আপনাদেরও নিয়ে যাচ্ছি। আর এই মন্দিরে কিছু পরিবর্তনও হয়েছে, পুজোরও কিছু পরিবর্তন হয়েছে নতুনভাবে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর কিভাবে শনিবার মঙ্গলবার আপনারা যারা বাইরে থেকে আসছেন কিভাবে পুজো দেবেন বা কি করে এখানে আসবেন, তো সেটাও আমি শেয়ার করব। তো আমি গিরি ময়দান থেকে উঠেছি এবং মেদিনীপুরের কয়েকটা স্টপেজ পরে গিরি ময়দান, এবং এখন আমি খড়গপুরে আছি। এবার খড়গপুরে পরবর্তী স্টেশন জগপুর গিয়ে এই মন্দিরটা আপনারা পেয়ে যাবেন। এছাড়া আপনারা মাতপুরেও নামতে পারেন। আর আপনারা যদি কলকাতার সাইড থেকে আসেন তাহলে মাতপুর কিংবা জগপুর যে কোনো একটা স্টপেজেই নামতে পারেন। বাসে করেও আসা যায়, বাসে করে আপনারা জগপুর বা মাতপুর যে কোনো একটা স্টপেজেই আসতে পারেন এবং তারপর ওখান থেকে টোটো পাওয়া যায়। আর এছাড়াও আপনারা পার্সোনাল কারে করেও আপনারা আসতে পারেন। অনেকেও কিন্তু সেইভাবেও আসে বা বাড়ির গাড়িতে করেও আসে অনেকে। তো আপনারা যেভাবে হোক আসতে পারেন এখানে পুজো দেওয়ার জন্য। আর এই জগপুরে মনসা মন্দিরের পুজো বা অনেকই পুরনো এবং খুবই প্রসিদ্ধ এবং অনেক জাগ্রত এই মন্দিরের পুজো, তো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো প্রায় জগপুর স্টেশনে আমি এসে গেছি। তো এখানে আপনারা ট্রেন দিয়ে এইভাবে আসবেন এবং এর উল্টো দিকে আর এই দক্ষিণ দিকের রাস্তা ধরে আপনারা ওভারব্রিজ দিয়েও নামতে পারেন বা সাইড দিয়েও নেমে যেতে পারেন। দক্ষিণ দিকে রাস্তা দিয়ে নামতে হবে। আর এই দুদিনে যদি আসেন শনিবার বা মঙ্গলবার, এখানে কিন্তু টোটো অ্যাভেলেবেল থাকে। তো নেমে গেলেই আপনারা টোটো পেয়ে যাবেন। এখানে এই লাইনটা ক্রস করে আপনাদের ওই সাইডে যেতে হবে। দেখুন ওই পাশে ওভারব্রিজও আছে। এছাড়া আপনারা সাইড দিয়েও এই যে দেখুন বেশ কিছু টোটো কিন্তু এখানে আছে, আপনারা যেটাতে পারবেন সেটাতে করে চলে আসবেন। আর টোটোর ভাড়া কিন্তু বেড়েছে আগের তুলনায়। আগে 15 টাকা ছিল, এখন 20 টাকা হয়েছে। আর এই যে সোজা রাস্তাটা দেখলেন, আপনারা যদি হেঁটে যেতে চান তো এই মোরামের রাস্তা ধরে সোজা চলে যাবেন। এতে কিন্তু আপনারা একেবারে মন্দিরের পাশে যেই উঠবেন। বাট টোটোয় করে গেলে এইভাবে কিন্তু এই মাঠ দিয়ে ঘুরে ঘুরে ওরা নিয়ে যায়। তো টোটোয় গেলে আপনারা এইভাবে যেতে পারবেন। কয়েক মাস আগে বিশেষ পুজোর সময় আমি এসেছিলাম, তো তখন প্রচণ্ড ভিড় ছিল। তখনের ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা যদি দেখতে চান যে সেই সময় পুজো দিতে আসলে কীরকম পরিস্থিতির মধ্যে পড়বেন, তো সেটা কিন্তু দেয়া আছে। আর এই যে দেখুন কাশফুলের মতো দেখতে পাচ্ছেন, আমি সেবারে যখন এসেছিলাম তো অত ভিড়ে এখানে কিন্তু আমাকে নামিয়ে দিয়েছিল। আর এখান থেকে অতটা মন্দিরের ভেতরে কিন্তু আমাদেরকে হেঁটে যেতে হয়েছিল। তো সেটা দেখানোর জন্যই আমি এই জায়গার কিছুটা ক্লিপস আপনাদের শেয়ার করলাম। যে ওই বিশেষ পুজোর সময় চৈত্র মাসে যে পুজো হয় তখন যদি আপনারা আসেন তখন কিন্তু এইভাবেই আপনাদের যেতে হবে। আর এই শনিবার মঙ্গলবার আসলে কিন্তু একেবারে মন্দিরের সামনেই আপনাদেরকে এরা নামিয়ে দেবেন। বাকিটা আপনারা চলুন, আপনাদের সাথে আমি শেয়ার করব যে এই দিন আসলে আপনারা কিভাবে পুজো দেবেন। দেখুন এখানে কত টোটো, অটো বা পার্সোনাল কার এসেছে। এই দুদিনে আসলে কিন্তু আপনারা এইরকম ভিড়ই দেখতে পারবেন। মনে হবে যেন মেলা বসেছে এখানে, বাট না, এরকম কিন্তু শনিবার মঙ্গলবার হয়েই থাকে। আর এই যে মূর্তিগুলো দেখছেন, অনেকে এই পট কিংবা মূর্তি কিনে ওখানে বসেই কিন্তু পুজো করেন। আর এর দাম আপনাদের আমি শেয়ার করে নিচ্ছি, এর কীরকম দাম আছে।
অনেকেরই মানত থাকে এই মনসা মন্দিরে মনসা প্রতিমা সহ পুজো দেওয়ার। তো তারা যদি এই ধরনের প্রতিমা কিনতে চান তো এই সামনের দোকানগুলোতে আপনারা পেয়ে যাবেন। এদের ফোন নাম্বার সহ আমি দিয়ে দিলাম স্ক্রিনে, আপনারা এখানে যোগাযোগ করে নিতে পারেন। 150 200 পেছনের বড়গুলো একটা আছে 800 টাকা আর এগুলো 500 টাকা। আচ্ছা আর 300 200 150। তো এবার চলুন মন্দিরের ভেতরে আপনাদের নিয়ে যাই, কারণ সেবারে যখন আমি এসেছিলাম তো এত ভিড় ছিল যে আমি পুজো দিতে পারিনি। তো ঠিকই করেছিলাম একবার শনিবার মঙ্গলবার এসে পুজো দেব এবং আপনাদের সাথেও শেয়ার করব। তো সেই কারণেই এসেছি, আজকে পুজোও দেব এবং আপনাদেরও শেয়ার করব যে এই দিন আপনারা আসলে কিভাবে পুজো দেবেন। এবং এখানে আসলে আপনারা দেখবেন একটা বড় পুকুর আছে এরকম সামনে, আর এখানে আপনারা স্নানও করে নিতে পারেন যারা অনেক দূর থেকে আসছেন। এখানে কিন্তু চেঞ্জ এর ব্যবস্থাও আছে, সামনে একটা বড় অফিস আছে, এখানে আপনারা জিনিসপত্র রেখে স্নানও করে নিতে পারেন। অনেকে দণ্ডি কাটে এখানে, তো তাদেরও ব্যবস্থা আছে। তো এই রাস্তাটা ধরে আপনাদের ভেতরে যেতে হবে। অনেক দূর দূর থেকে মানুষজন আসে, তাই এখানে কিন্তু অনেক দোকানই বসে এই দুটো দিন। এই বিশেষ দুটো দিনে শনিবার মঙ্গলবার কিন্তু অনেক কিছু দোকানেরই আপনারা পেয়ে যাবেন দেখতে। তো একটি দোকানে আমাদের জুতো রেখে এই পুকুরটাতে আমরা হাত এবং পা ধুয়ে নিচ্ছি, এরপর পুজো দিতে যাব। যে কোনো দোকানে আপনারা জুতো রাখতে পারেন, তবে যে দোকানে জুতো রাখবেন সে দোকানে চেষ্টা করবেন সেই দোকানেই পুজোর সামগ্রী কিনে নেওয়ার। এখানে সমস্ত কিছুই পাওয়া যায়, দুধ থেকে শুরু করে কলা এবং পুজোতে যা যা জিনিসপত্র লাগে সমস্ত কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। তো সমস্ত পুজোর জিনিসপত্র নিয়ে এবার মন্দিরের দিকে যাচ্ছি। আর এই যে দোকানগুলো আছে এগুলোতে কি কি পাওয়া যায় এগুলো আপনাদের সাথে পরে শেয়ার করছি। এবার চলুন আপনাদের মন্দিরের ভেতরে নিয়ে যাই, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, এবার কিন্তু বেশ ভিড় বাড়বে। এই হচ্ছে মন্দির কমিটির অফিস, এখানে এসেও আপনারা কথা বলে নিতে পারেন যদি আপনারা পুরোহিতে পুজো করাতে চান। আর এটা হচ্ছে মন্দিরের একেবারে সামনের অংশ। এখানে কিছু কাজ হচ্ছে এখনো মন্দিরের। তো চলুন মন্দিরটা আপনাদের পরে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি, আগে পুজোটা আপনাদের দেখিয়ে নিই। চৈত্র মাসে কিন্তু এই ভেতরটা পুরোটাই বন্ধ থাকে। এই শনিবার মঙ্গলবার আসলে কিন্তু আপনারা এর ভেতরে ঢুকে নিজেরাই পুজো করতে পারেন বা পুরোহিত দিয়েও পুজো করতে পারেন। এটা হচ্ছে মন্দিরের ভেতরের অংশ।
আপনারা নিজেরাও পুজো করতে পারেন, এছাড়া এখানে পুরোহিত আছে, পুরোহিত দিয়েও কিন্তু আপনারা পুজো করে নিতে পারেন। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার চলুন আপনারা নিজেরা কিভাবে পুজো করবেন সেটা আপনাদের দেখিয়ে নিচ্ছি। দেখুন এখানে মূর্তি এরকম রাখা আছে এবং অনেকেই এখানে পটে পুরোহিত দিয়ে কিন্তু জিনিসপত্র নিয়ে এসে পুজো দিচ্ছেন। আপনারাও এভাবে পুজো দিতে পারেন। এছাড়াও অনেকে এখানে মূর্তি আছে, মায়ের মূর্তি আছে, তো সেই মায়ের মূর্তিতেও পুজো করছে। তো এইভাবে আপনারা হতে পারেন নিজেরাই। কিছু পুরনো মূর্তি আছে, কিছু নতুন মূর্তিও আজকে পুজো দেওয়া হয়েছে। আর এইসব অংশগুলো আগে ছিল না, এই ব্যারিকেডগুলো এগুলো তৈরি করা হয়েছে। আর এখানে একটি মনসা মায়ের মূর্তিও তৈরি করা হয়েছে, যেটা আগে ছিল না। আমি আগে যখন এসেছিলাম তখন এই মূর্তিটা কিন্তু ছিল না, পুরনো বেদিটাই ছিল। বাট এখানে এই অংশগুলো ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে। এখানে আপনার যদি কোনো উইশ থাকে তো সেটা আপনারা এই গাছে বেঁধে দিতে পারেন। বলা হয়ে থাকে এখানে যারা উইশ ফুলফিল করার জন্য এই গাছে বেঁধে দিয়ে থাকে তো তাদের ইচ্ছে পূর্ণ হয় এবং পরে আবার তারা পুজো দিয়ে যায়। এবং এই যে মূর্তিটা দেখছেন আপনারা এখানে এসে নিজেরা করতে পারেন। এটা নতুন হয়েছে, আগে কিন্তু ছিল না আমি যখন আগে এসেছিলাম। তো প্রাচীন বা পুরনো যেটাতে সবাই পুজো দিত বা অনেক পুরনো এই যে বেদিটা যাতে মনসা মায়ের পুজো হয়ে থাকে, সেই উইয়ের ঢিপি এবং এখানে যে বেদিটা আছে এইটা হলো সেটা। এখানে এসেও আপনারা পুজো দিতে পারেন। এরা সবাই কিভাবে পুজো দিচ্ছে আপনারা একটু দেখে নিন। এই ডাক্তার লিয়ে আলিছ এই যে পিতলের না তো এখানে আসলে আপনারা নিজেরাই নিজে দিতে পারেন, তবে অবশ্যই শুদ্ধ হয়ে আসবেন, স্নান করে আসবেন। অনেকেই উপোস করে পুজো দিতে আসে। আর এখানটাতে আপনারা ধূপ এবং মোমবাতি জ্বালিয়ে দিতে পারেন। অনেক মানুষ পুজো দেন, তাই কিছুক্ষণ পরেই কিন্তু পরিষ্কার করে দেওয়া হয়। এই যে দেখুন দুবার তিনবার কিন্তু এখানে পরিষ্কার করা হয়ে গেছে। তো এবার যারা আসবে আবার তারা যাতে ভালোভাবে পুজো দিতে পারে। তো এই হলো মন্দিরের ভেতরের অংশ। আপনারা যারা ভেতরটা দেখতে চান যে কিভাবে পুজো দেবেন বা কিভাবে আসবেন, তো এটা হচ্ছে মন্দিরের একেবারে ভেতরের অংশ। আর শনিবার মঙ্গলবার আসলেই কিন্তু এই মন্দিরের ভেতরে ঢুকে আপনারা নিজেদের পুজো দিতে পারবেন। আর যদি চৈত্র মাসে আসেন তখন কিন্তু এই অংশটা পুরোটাই বন্ধ করে দেওয়া হয়। অনেক মানুষজন আসেন তখন কিন্তু এখানে বাইরে থেকে পুজো নেওয়া হয় এবং সেটাও অনেক লাইন দিয়ে দাঁড়িয়ে পুজো দেওয়া হয়। তো এবার মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে যাচ্ছি, তাই তার আগে এখানে বাইরের অংশটা আপনাদের কিছুটা দেখিয়ে নিচ্ছি। এটা হচ্ছে মন্দিরের একেবারে বাইরের এবং এটা অতি প্রাচীন একটি মন্দির। এখন কিছুটা সংস্করণ করা হয়েছে, কিন্তু ভেতরের যে বেদিটা দেখলেন এটা কিন্তু অনেক পুরনো।
অনেক মানুষজন কিন্তু এখানে পুজো দিতে আসেন। আর অনেক প্রাচীন একটি মন্দির এখানে, এবং অনেকে এখানে নিজ মতো করে পায়েস এবং মিষ্টি পুজো দিয়ে এভাবে বিলি করেন। তো সেই রকমই একজন আজকে বিলি করছেন পায়েস এবং মিষ্টি। আপনাদেরও অনেকের যদি মানত থাকে তো আপনারাও এরকম দিয়ে যেতে পারেন। এখানে কিন্তু রান্নার ব্যবস্থাও আছে, আপনারা এসে রান্না করেও কিন্তু এখানে বাস করতে পারেন। আর এটা হচ্ছে মন্দিরের বাইরের চত্বর, এখানে আপনারা বসতেও পারেন। আর ওই সাইডের দিকে শৌচালয়ের ব্যবস্থা আছে, তো ওখানেও আপনারা আসতে পারেন, ঘুরে আসতে পারেন। আর পেছনের দিকে এখানে কিন্তু অনেক খাবার দোকান আছে, খাবার কিন্তু পাওয়া যায়, সব রকমের খাবারই পাওয়া যায়। নিরামিষ ভাত এবং বিভিন্ন লুচি তরকারি বা বিভিন্ন ধরনের খাবারই কিন্তু এখানে পাওয়া যায়। তো এবারে চলুন এই মেলার ভেতর কি পাচ্ছে সেগুলো আপনাদের একটু দেখিয়ে নিই। এই ছবিগুলোর কি দাম আছে এগুলো? ওটা 60 টাকা দাম। আর এই ছোটগুলো? 15 টাকা। আর এইটাও 60 টাকা, তাই তো? এটা ওটা 60। যাই দাও ফেরত। দোকানটা আছে। গরম ছিল 10 কাটছি না। এগুলো কি দাম আছে এগুলো? 30 টাকা 20 টাকা। আর এই বড়টা? 30 টাকা 45 টাকা বড়টা। 30 টাকা। বড় বলতে 30 টাকা। এই বড়টা? ওটা 45 টাকা। আর এটা 30 টাকা। এটা কি একই? হ্যাঁ।
তো সারাদিন এখানে পুজো দেওয়া এবং মন্দিরে ঘোরার পরে এবার বাড়ি ফেরার পালা। তো তার আগে আপনাদের একবার দেখিয়ে নিচ্ছি আপনারা খাবার কি দোকান দেখতে পারবেন। তো এইভাবে সাইডে কিন্তু অনেক খাবার দোকান আছে। তো এখানে আপনারা পুজো দিতে আসলে কিন্তু খাবার কোনো অসুবিধা হবে না। এই দুটো দিন কিন্তু অ্যাভেলেবেল খাবার আপনারা পেয়ে যাবেন এখানে। নিরামিষ খাবারই এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এবার এই পথ ধরে বাড়ি ফিরে যাচ্ছি। তো বাড়ি ফিরে যাওয়ার সময়ও কিন্তু আপনারা এই রকম টোটো পেয়ে যাবেন এখানে, কিন্তু সেই যেভাবে এসেছিলেন টোটোতে করে সেই টোটোতে করেও আপনারা যেতে পারেন, কিংবা যদি আপনারা পায়ে হেঁটে যেতে চান সেভাবেও কিন্তু আপনারা স্টেশনে পৌঁছে যেতে। তো আমি এইভাবে স্টেশনে এসেছি টোটোতে করে, এবার বাড়ি ফিরবো। তো তার আগে আপনাদের একবার দেখিয়ে নিলাম। তো আমি 1:45-এর ট্রেনে ফিরেছিলাম। আর আপনারা যদি হাওড়া সাইডে যেতে চান তো অপোজিট দিকে আপনারা আসতে পারেন, বা খড়গপুর এসেও আপনারা পেয়ে যেতে পারেন বিভিন্ন ধরনের ট্রেন। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর জগপুরের আরেকটি ভিডিও কিন্তু আমার চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন, আমি এর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এই ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেকগুলি আপলোড করা আছে, অবশ্যই একবার দেখে নেবেন।